আর যদি না মিলে তাহলে তো কিছু করার নাই। এখন উনি এই জায়গা থেকে গেলে মরা যাবে, এটা কি কেউ চাইবে? আর যাবো যাওয়ার মাই জায়গা থেকে গিয়ে এটা তো আমার সম্পর্কে আছে। মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে, মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক? না না, এটা একদিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব? সম্ভব, এটা তো হয় আমার টাইম দিতেছে না। এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন, বিষয়টা আপনি কি বলছেন? এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে মেম্বার আমার আর উঠাই দিল, উঠাই দিয়ে মেম্বারের ড্রাইভারে রিক্সা করে আমাদের দিয়ে দিচ্ছে। রিক্সার মধ্যে গিয়ে আমার এই রোডের মধ্যে আপনার গাড়ির মধ্যে আমার কাপড় লতা ফালাই দিল, আমার কয় ধাক্কা ফালাই দিব, আমার মোবাইলটা বাড়ি মারলো, চর মারলো, আমার ধাক্কা ফালাই দিব, খারাপ লাঠি মারলো, যা বেবাক যা বন্ধ এবার মতন এগুলো করতে করতে আমি বাস স্ট্যান্ড দিচ্ছি। বাস স্ট্যান্ড দিয়ে আমার খারাপ লাঠি মারতেছে, আমি টাকা দিতাম, আমার টাকা দিই, আমি তো আমার টাকা নাই। তালাক কবে দিয়েছেন সেটা? তালাক দিছি আমি রবিবার। বিয়ে করছেন কবে? গত রবিবার আমি তালাকের কাগজ দিছি, দিয়া রবিবারে আমি বিয়ে করছি। কইরা কালকে তালাকের কাগজ উড়াইছি, উড়াই আমি কালকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না, তা আপনি কিভাবে বিয়ে করলেন? তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা। আমি একসাথে আমার দূরের রাস্তা, আমার টাকা পয়সা লাগবে, আমি বিয়ে করছি, তখন আমি সংসার করি। না না, সম্ভব, এটা তো হয় আমার টাইম দিতেছে না, আমার যাতা ব্যবহার হয়, আমি কি করতারি সিরালা আমি করাম সেই করাম। মানে তালাকের 40 দিন পরে আপনি বিয়ে করলেন না কেন? আপনার কি আপনার মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগের থেকে সম্পর্ক ছিল? আমার সম্পর্ক মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে, মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক। আচ্ছা, তারপর তারপরে এগুলা করে আমি টাকা কাগজ দিচ্ছি, মান সম্মান গেছে, আমি ওর বাতি খাবো। মানে আপনার মেয়ের বিয়ের কতদিন পর থেকে আপনার মানে মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক? 1 মাস পরে। 1 মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক। তারপরে আইলাম 1 মাস পরে। এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা? তারপরে এখানে আপনার নামে অভিযোগ হচ্ছে যে আপনি আপনার স্বামীর ব্যবসা মোটামুটি 5.5 লক্ষ টাকা নিয়ে চলে আসছেন, এই বিষয়ে কিছু বলবেন? এই বিষয়ে বলবো, স্বামীর কাছে স্বামীর বাড়ি ঘর কিছুই নেই। 25 বছর ওর বাড়িতে আসছে, আমার বাড়ি ঘর উঠাই না, ওর বাড়ি ঘর আমি করতেছি। তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন, এটা কি ঠিক করছেন? আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন। অন্য মানুষ না, ওই আমার তারে যে সন্দেহ করছে তারে নিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ আগেই বললেন যে আপনি আপনার সাথে তার মোবাইলের সম্পর্ক, মানে সেটা তো সন্দেহ করার তো ঠিক একজনের সাথে একজনের মোবাইলে কথা বলে সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন, সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। যতটুকু জানি, আমি যখন এই জায়গায় আসছি তখন আমার বলছেন যে তুমি যে জায়গা থেকে আব্বু জানাই কি তুই তো জানোসি যে তোর আব্বু ওখানে যাইতে দেয় না। এটা সত্যি, যদি উনি বলে যে বেড়াইতে যাবো 2 বছর 5 বছর উনি যাইতে দেয় না। তুমি এই জায়গায় কতদিন বেড়াবো আব্বু, মানে এই করতেছে আমি ঈদের পরেই চলে, মানে উনি তারপরে সন্দেহ করছে। মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে, পরে আব্বু আইলো, তারপর আমরা তুলা দিলাম, উনি যে গাড়িওয়ালা উনি মেম্বারে বলছে 5,000 টাকা নাকি ঘুষও দিচ্ছিল। মানে আচ্ছা, কথা যে উনি মামলা করবে এটা আমি কইছি যে আপনার যদি ভালো হয় যে মামলা করে তোমার আম্মু যে তোমার শ্বশুরকে বিয়ে করছে, এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না? মিল হয়ে গেছে, আমরা কি চালি বাধা দিতে পারবো? কারণ উনি যদি এই জায়গা থেকে যায় তাহলে উনি বিষ খাইব, নাহলে আমি কি চাবো যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে বিষ খাক বা মরে যাক। তো তোমার আম্মু যে একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিলে, এটা তো ঠিক করে না, এটার বিষয়ে কি বলবা? আর সাক্ষী তোমরাই কি করা যায়, এটা কি করা যায় আপনারা ই করেন, এটা আমার সম্মতি আছে। ছেলের সাথে
এটা কি বলবো, আজকাল দিন দিনের যে পরিস্থিতি আছে এর থেকে জঘন্যতম কাজ আছে। বিয়ে নাকি বিয়ে করেছে, এইটুকুই আমি জানি। আচ্ছা, ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন, বিষয়টা আপনি কি বলছেন? এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে, এই জন্য আমি চাচ্ছিলাম না যে এটা মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে, বিয়ের সাথে বিয়ে করবে মেয়ের মা হোক আর ছেলে বিয়ে করবে এই মেয়েটা, এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়। এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিচ্ছি অনেক বুঝে শুনে, আর এইটা এরা মানে নিতে পারতেছিল না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন, ঢাকার যে লোক মানে মেয়ের বাবা, সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন, এই বিষয়টা আপনি কি বলছেন? না, এটা মিথ্যা কথা। আচ্ছা।